পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠন হওয়ার পরপরই আমরা দেখেছিলাম দক্ষিণ কলকাতার একটি কারখানায় তপসিয়ায় অগ্নিসংযোগের ঘটনায় দুজনের প্রাণ গেছিল। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতা পৌরসভা সেখানে কিন্তু সেই কারখানায় বুলডোজার চালিয়ে কিন্তু সেই কারখানা ভেঙে দেয় এবং তারই প্রতিবাদে কিন্তু সেই তপসিয়া অঞ্চল বা পার্ক সার্কাস অঞ্চলের সাধারণ মানুষজন কিন্তু পথে নেমেছিল গত রবিবার দুপুর 1:30 পার্ক সার্কাসে, অর্থাৎ সেখানকার মুসলিম অধ্যুষিত বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু পথে নেমে সোচ্চার হয়েছিল। এবং সেই বুলডোজার অভিযান আমরা দেখেছি শিয়ালদায় যে বিভিন্ন হকাররা রয়েছেন, হাওড়ায় রয়েছেন, বর্ধমানে রয়েছেন, সেই সব হকার উচ্ছেদ অভিযানেও কিন্তু বুলডোজার নেমেছে। এই মুহূর্তে কলকাতায় বা গোটা রাজ্যেই কিন্তু অত্যন্ত চর্চিত বিষয় যে বুলডোজার অভিযান নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কিন্তু স্থগিতাদেশ দিয়েছে পার্ক সার্কাসের ওই তপসিয়া অঞ্চলে বুলডোজার অভিযান রুখতে। কিন্তু সেই জায়গা থেকেও দাঁড়িয়ে দেখেছি আমরা গত রবিবার যে পার্ক সার্কাসে সাধারণ মানুষ পথে নেমেছিল প্রতিবাদ জানাতে, কিন্তু সেখানে কিন্তু দেখা যায় একটি বিশৃঙ্খলার ঘটনা। পুলিশের গাড়িতে এই পাথর ছোড়া, ইট ছোড়া প্রতিবাদের নামে কিন্তু একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু লাঠিচার্জ করে কিন্তু মানুষদের ফাঁকা করে দেয় এবং পুলিশরাও কিন্তু আক্রান্ত হন। এবং গতকালই কিন্তু সেই পার্ক সার্কাসের ডিসি যে অফিস আছে, ডিসি পুলিশের যে আধিকারিকের দপ্তর আছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গেছিলেন এবং পৌঁছে গিয়ে পুলিশকে অভয় দিয়েছেন সরকারি সম্পত্তি পুলিশের গায়ে হাত দিলে কিন্তু তার মতন বাজে পুলিশমন্ত্রী আর কেউ দেখেননি বলে তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন। কিন্তু অতঃপর এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু রাজ্যের বিরোধী নেত্রী অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে এটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু উত্তরপ্রদেশ নয়। এই বুলডোজার অভিযান অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এর প্রতিবাদে কিন্তু মানুষ পথে নামবে। এখন বিষয় হচ্ছে যে রাজ্য প্রশাসন কিন্তু যেভাবে এই পরিস্থিতির মোকাবিলায় পথে নেমেছে, যে কোনো হঠকারিতা সংঘর্ষ রুখতে পুলিশের কাছে কিন্তু একেবারে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন কাউকেই কোনো রেয়াত নয়। ইতিমধ্যেই কিন্তু গত রবিবারের পার্ক সার্কাসের ঘটনায় 46 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গাড়িতে ইট মারা, পাথর ছোড়া, সরকারি সম্পত্তি ধ্বংসের যে শুরু হয়েছিল, প্রতিবাদের নামে যে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে 46 জনকে গ্রেপ্তার করেছে এবং আজকেও পার্ক সার্কাসে কিন্তু পুলিশ বেশ কয়েকজন সেই আটক ব্যক্তিকে নিয়ে কিন্তু একটা সেখানে রেইকি করে। সর্বোপরি এই মুহূর্তে যেটা আজকে চর্চিত বিষয় যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, যিনি তার কালীঘাটের দুটি বাড়িতে কিন্তু ইতিমধ্যে কলকাতা পৌরসভা নোটিশ পাঠিয়েছে। সরকারের বক্তব্য যে কোনো অবৈধ নির্মাণ, হকার উচ্ছেদ যে করা হচ্ছে, সেই হকারের নামে কিন্তু টাকা তোলা হতো আগের পূর্বতন সরকারের যারা দায়িত্বে ছিলেন এবং সেই তৃণমূল কংগ্রেসের যারা নেতানেত্রী ছিলেন তারা কিন্তু পয়সা তুলতেন। সেই কারণেই কিন্তু এই হকার উচ্ছেদ এবং শিয়ালদা রেলওয়ে স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন দক্ষিণ শাখায় কিন্তু হকার উচ্ছেদ ইতিমধ্যেই চালু হয়েছে এবং তা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয়, যেটা আশ্চর্যের বিষয় এবং আলোচিত বিষয়, যে ইতিমধ্যেই কলকাতা পুরসভা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও নোটিশ পাঠিয়েছে। তার বাড়িতে কিছু অবৈধ নির্মাণ হয়েছে এবং এসকেলেটর বসানো হয়েছিল, লিফট বসানো হয়েছিল, সেগুলো আদৌ বৈধ ছিল কিনা সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই এক সপ্তাহের মধ্যে কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু খবর। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।